আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রাধিফাস ক্রিয়েশনে। আজকে হচ্ছে চিটাগাংয়ের সেকেন্ড ডে। সো আমি বরাবরের মতো সকালবেলা ঘুম থেকে উঠেই রওনা হয়ে গেলাম ফ্যাক্টরির উদ্দেশ্যে। আর ওদিকে রাধিফার বাবা এবং আয়শামণি ওরা রুমেই রয়েছে, ওদের মতো করে ওরা ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে দেন বের হয়ে যাবে। সো আমি আর আপু মানে আমার কলিগ দুজনেই আমাদের কাজগুলো তাড়াহুড়া করে শেষ করছিলাম, কারণ যাতে করে আমরা হচ্ছে একবারে অন টাইমে বের হতে পারি। আপু চলে যাবে ঢাকার উদ্দেশ্যে আর আমি যাব হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। সো কাজ বাজ শেষ করে লাঞ্চ করে আমি ফ্যাক্টরি থেকে বের হলাম। ওদিকে রাধিফার বাবা রাধিফা এবং আয়শামণিকে নিয়ে চিটাগাং স্টেশন থেকে উঠে গিয়েছে, আর আমি হচ্ছে পরবর্তী স্টেশন মানে 16 শহরে এসে ওয়েট করছিলাম। কারণ হচ্ছে ওরা যে টাইমে স্টেশন থেকে ট্রেনে উঠবে ওই টাইমে আমি ফ্যাক্টরি থেকে বের হয়ে ট্রেনটা ধরতে পারবো না, মিস হয়ে যাবে। এই কারণে হচ্ছে পরবর্তী স্টেশন থেকে আমার উঠতে হচ্ছে। সো ওদিকে আয়শামণি আর রাধিফা হচ্ছে আমার জন্য ওয়েট করছিল। ওদের বাবা ওদেরকে বলেছে তোমার আম্মু হচ্ছে উঠতে পারেনি। সো ওরা তো ভয়ে ছিল, ভাবছিল আম্মু বোধহয় আমাদের সঙ্গে কক্সবাজার যেতে পারবে না। সো অবশেষে আমাকে দেখে হচ্ছে ওরা মহা খুশি হয়ে গেল, একদম মানে আশ্বস্ত হলো যে ওদের মা ট্রেনে উঠতে পেরেছে। এরপরে আয়শামণি আমার সাথে কতক্ষণ গল্প করলো, গল্প করে এইভাবে জানলা দিয়ে তাকিয়ে নদী নালা তারপরে হচ্ছে কি বলে এটাকে গ্রাম দেখছিল। ও তো কখনো গ্রাম ওইভাবে দেখেনি। সো এরপরে হচ্ছে কিছুক্ষণ পরে সে ঘুমিয়ে গেল আর আমরা হচ্ছে ওয়েট করছিলাম কখন কক্সবাজার গিয়ে পৌঁছাবো। সো অবশেষে হচ্ছে আমরা এসে পৌঁছালাম কক্সবাজার। আয়শামণি তো শুনেই মহা খুশি, তার শুধু একটাই কথা কখন হচ্ছে আমরা সমুদ্র দেখব। সে সমুদ্র দেখার জন্য অস্থির হয়ে গিয়েছে। সো আমরা স্টেশন থেকে বের হলাম, বের হয়ে হচ্ছে অটো নিয়ে যাচ্ছি আমাদের মানে হোটেলের উদ্দেশ্যে। আমরা উঠেছিলাম হোটেল সি ক্রাউনে। তো আয়শামণি এতটাই মানে অস্থির করে, সবসময় এতই দুষ্টুমি করে, অটোর মধ্যেও সে বসে থাকবে না। তো রাধিফাকে হচ্ছে বারবার বোঝাচ্ছিল যে তুমি ওখানে গিয়ে দেখতে পারবা সমুদ্র, চুপ করে একটু বসো। দেন হচ্ছে অবশেষে আমরা আসলাম আমাদের হোটেলে। এখানে মানে এসে একটু ফ্রেশ হয়েই কোনো রকমেই সবাই মিলে বের হয়ে গেলাম সমুদ্রের উদ্দেশ্যে। সো বিচে গিয়ে আয়শামণি আর রাধিফা এত বেশি খুশি। রাধিফা অনেক ছোটোবেলায় গিয়েছে, বেশ কয়েকবার গিয়েছে, কিন্তু বড় হওয়ার পর যায়নি। সো আয়শামণি আর রাধিফা হচ্ছে বিচে গিয়ে সমানে বালু নিয়ে খেলাধুলা করলো, পানির মধ্যে একটু নামলো। তারপরে সবাই মোটামুটি টায়ার্ড। এরপরে হচ্ছে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করতে আসার আগে হচ্ছে রাধিফার বাবা মাসাজ নিল। সো আপনারা জানেন যে কক্সবাজারে গেলে এখন একরকম জোর জবরদস্তি করে এই পিচ্চিগুলো এসে মাসাজ দিবেই, না নিলেও আপনার জোর করে নিতে হবেই। দেন হচ্ছে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আয়শামণি এসেই তো কী খাবে করে সে কিছুই খেলো না। এরপরে হচ্ছে আয়শামণির জন্য নেওয়া হলো একটা ফ্রেঞ্চ ফ্রাই। ও কক্সবাজারে যে কয়দিন ছিল মানে 2 দিন ছিলাম আমরা, 2 দিনে প্রত্যেক বেলায় সে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে। আর আমরা নিয়েছিলাম হচ্ছে ডাল, তারপরে হচ্ছে শুটকি ভর্তা, তারপরে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে লইট্টা ফ্রাই। তো এই ছিল হচ্ছে আমাদের চিটাগাংয়ের সেকেন্ড ডে এবং কক্সবাজারের প্রথম দিনের ভিডিও। পরবর্তী ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।